আল্লাহর সন্তুষ্টির জন্য যদি একটা সিয়াম পালন করে তার থেকে জাহান্নাম 70 বছরের পর দূরে সরে যাচ্ছে। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে যদি আপনি 30টা সিয়াম পালন করেন, উদ্দেশ্য যদি হয় আল্লাহর সন্তুষ্টি, তাহলে আপনার থেকে জাহান্নাম কত বছরের পর দূরে সরে যাবে। আর যদি আপনি এভাবে আরো ফিল করতে পারেন যে আমার তো নিঃসন্দেহে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য সিয়াম পালন করতেছি, কেন মাহে রমজানের এই চমৎকার মুহূর্তে, মাহে রমজানের কঠিন মুহূর্তে, চমৎকার মুহূর্ত আবার কঠিন মুহূর্ত, ইফতারের আগ মুহূর্ত যেমন চমৎকারের, ঠিক সূর্য যখন দুপুরের পরে পশ্চিম আকাশে হেলে যায়, এই মুহূর্তটা বিশেষ করে মানুষের হৃদয়ে ওই সময় খরা বলা চলে। এই সময়ে তাদের একটু পানির প্রয়োজন হয়, কিন্তু যদি কেউ এই সময় গোসল করে তাহলে গোসলখানায় কি তাকে কেউ দেখে? কেউ তো দেখে না, পৃথিবীর কেউ দেখে না, দেখে কে? আল্লাহ। কিন্তু পৃথিবীর কেউ দেখে না, শুধু দেখে আল্লাহ। ও চাইলে ওই সময় পানি খেয়ে ফেলতে পারতো, কিন্তু কার ভয়ে পানি খায় নাই? নিঃসন্দেহে আল্লাহর ভয়ে পানি খায় নাই। তাহলে কি আল্লাহর ভয় নাই তার? নিঃসন্দেহে আল্লাহর ভয় আছে। যখন ওই ব্যক্তি পুকুরে গোসল করে, পুকুরে তো প্রচুর পানি, কিন্তু তার প্রচন্ড পানির পিপাসা থাকা সত্ত্বেও সে এক ঢোক পানি খাচ্ছে না। কার সন্তুষ্টির জন্য? কার ভয়ে? আল্লাহর ভয়, আল্লাহর সন্তুষ্টির জন্য। তাহলে কি আল্লাহর সন্তুষ্টি নাই? আল্লাহর ভয় নাই? অবশ্যই আছে, তবে কম বেশি। এখন আল্লাহর এই ভয়টা বিবেচনা করতে গিয়ে যদি আমরা আবার অনেক সময় পাপাচারের সাথে জড়াই, দেখা যাচ্ছে আমরা সিয়াম পালন করলাম, কোনো কিছু খেলাম না, কিন্তু আবার দেখা যাচ্ছে গুনাহে জড়ালাম, তাহলে আমার এই সিয়ামটা কতটুকু আমার রবের দরবারে পৌঁছাবে বা কতটুকু কামিয়াবি হবে? আসলে কি হবে? শুধুমাত্র আমার না খেয়ে থাকাটাই সার হবে। এটা হলো মৌলিক কথা। এই জন্য আত্মিক কার্যাবলী মাহে রমজানের আমাদের মনে রাখতে হবে। তার মধ্যে একটা হলো আল্লাহর সন্তুষ্টির আকাঙ্ক্ষা করা। সিয়াম পালন করতে হবে আর চিন্তা করতে হবে আমার এই সিয়ামটা হবে শুধুমাত্র আমার রবের সন্তুষ্টির জন্য, অন্য কোনো কারণে না। একমাত্র যদি আপনি এখানে রবের সন্তুষ্টি কামনা করতে পারেন, যেমন এই হাদিসটা বললাম যে আপনি যদি এখানে ফজিলত পেতে চান, তাহলে এখানে আপনার আল্লাহর সন্তুষ্টির দরকার আছে। সেম একইভাবে আত্মশুদ্ধি অর্জনের জন্য, তার মানে আমি যত পাপাচারে জড়িয়েছিলাম, গুনাহে জড়িয়েছিলাম, অন্যায় জড়িয়েছিলাম, প্রতারণার সাথে জড়িয়েছিলাম, ফাহেসা কাজের সাথে জড়িয়েছিলাম, এই সব কিছু থেকে আমার আত্মিক হৃদয়ের শান্তির জন্য, হৃদয়ের ফিল ফিরিয়ে নিয়ে আসার জন্য আমি সিয়াম পালন করব। তার মানে একটা হলো যে আল্লাহর সন্তুষ্টি, আর একটা হলো নিজের আত্মিক সন্তুষ্টি, নিজের সন্তুষ্টি, যে আমি আমার রবের সন্তুষ্টির জন্য আমি খাওয়া দাওয়া, পানাহার, স্ত্রী সহবাস, আমার পাপাচার, নাটক, সিনেমা, যাবতীয় গুনাহের কাছ থেকে আমি বিরত থাকলাম। এটা হলো আত্মশুদ্ধি অর্জনের জন্য আমাদেরকে সবসময় মনে রাখতে হবে। তারপরে বাহ্যিক কার্যাবলী, রমজানের আমাদের বাহ্যিক কিছু কার্যপ্রণালী আছে যেগুলো আমাদের বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি। তার মধ্যে অন্যতম একটা হলো নফল সালাত আদায় করা। তার মানে আপনি যত নফল সালাত আদায় করবেন তত আপনার কি হবে? আপনার সালাতের মাধ্যমে তো আপনি আল্লাহ সন্তুষ্টি অর্জন করবেন এবং মাহে রমজানে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হবেন। এর মধ্যে আপনার যখন মন চাইবে আপনি 2 রাকাত করে সালাত আদায় করতে পারেন।